বিধিবিধান নিয়ে এই সূরা হুজরাত আল্লাহ নাজিল করেছেন। যদি কোনো মানুষ সমাজে আদবওয়ালা হতে চায়, ইখলাসওয়ালা হতে চায়, ভালো মানুষ হতে চায়, কোন ব্যবহার করলে, কোন কোন কাজ করলে আমরা আদবওয়ালা সমাজের সবচাইতে বেশি শিষ্টাচার শিখতে পারবো, এই সমাজের শিষ্টাচার সম্বলিত সূরা সূরাতুল হুজরাত, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আজকে মোটামুটি 10টা সামাজিক শিষ্টাচার আমরা আলোচনা করব, আজকে জানবো ইনশাআল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছগাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছ নানা রঙের সুখে, দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি, জ্ঞান আর বিজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞান, দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের চমৎকার একটি সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুজরাত। এই সূরাতুল হুজরাত থেকে আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা কেন নাযিল করলেন, কোন উদ্দেশ্যে, কোন প্রেক্ষাপটে নাযিল করলেন, আমাদেরকে কি কি মেসেজ এই সূরাতুল হুজরাত এর ভিতরে দিয়েছেন আমরা জানবো ইনশাআল্লাহ। এই সূরাতুল হুজরাত কোরআন মাজিদের 49 নম্বর সূরা। এটি মাদানী সূরা। এই সূরাতে মোট আয়াত আছে 18টি। এই সূরাতুল হুজরাতকে সূরা আখলাকও বলা হয়, কারণ হচ্ছে এই সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু আখলাক, আদব শিক্ষা দিয়েছেন। এমন কিছু শিষ্টাচার, আদব, আখলাক শিক্ষা দিয়েছেন, দুনিয়াতে আমরা যদি আদবওয়ালা মানুষ হতে চাই তাহলে এই সূরাতুল হুজরাত এর আলোচনা শুনে আমল করলে আমরা পরিপূর্ণ শিষ্টাচার এবং আদবওয়ালা মানুষ হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদবওয়ালা, ইখলাসওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন। কোরআন মাজিদে সেই সামাজিক শিষ্টাচার সম্পর্কে যতগুলো সূরা নাজিল হয়েছে, যতগুলো সূরা আল্লাহ দিয়েছেন, সব সূরাগুলোর মধ্যে সবচাইতে বেশি সামাজিক শিষ্টাচার, আদব কায়দার বিষয়গুলো যে সূরার মধ্যে আছে, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হুজরাত। সুবহানাল্লাহ। হুজরা শব্দের অর্থ হচ্ছে চেম্বার। বাংলাতে আমরা যেটাকে বুঝি ছোট্ট ঘর। ইমাম সাহেবের ছোট্ট ছোট্ট যে ঘরগুলোতে ইমাম সাহেব থাকে মসজিদের, এই ছোট্ট ঘরগুলোকেও আমরা হুজরা বলে থাকি। মূলত হুজরা শব্দের অর্থ ছোট ঘর, চেম্বার অথবা ইমাম সাহেবের কামরা। মসজিদে নববীর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন, রাসূলুল্লাহর রওজা মোবারকের আশেপাশে মোটামুটি ছোট্ট ছোট্ট 9টি ঘর আছে। এই 9টি ঘরের মধ্যেই আল্লাহর হাবিবের স্ত্রীরা বসবাস করতেন। এই ঘরগুলোর মধ্যে একটা ঘর উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে বসবাস করতেন, এই ছোট্ট ঘরটাকেই হুজরা বলা হয়। আর এই ছোট্ট ঘরটাকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই সূরাতুল হুজরাত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট ঘরটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজরাত নাযিল করেছেন। এই ঘরের মধ্যে আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন,
প্রত্যেকটা দিন রাতের বেলা এশার নামাজের পরে দুনিয়াতে বৃষ্টি আগমনের আগে চাতক পাখিরা যেমন বৃষ্টির জন্য আকাশের ন্যায় তাকিয়ে থাকে, ঠিক তেমন করে আম্মা জান আয়েশা বলেন প্রত্যেক দিন এশার সালাতের পরে আল্লাহর হাবিব আমার কামরায় আসতো, আমার হুজরায় আসতো। এশার নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়েশা আল্লাহর হাবিবের জন্য ওই চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতাম। সুবহানাল্লাহ। এই ঘরের এত মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন এই কামরার মধ্যে ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোন জায়গায় দেওয়া হবে, দাফন কোন জায়গায় দেওয়া হবে, এটা নিয়ে সাহাবীদের মধ্যে চিন্তা ভাবনা করা শুরু করে দিলেন। এমন সময় উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজির ওসিয়তের কথা বলে দিলেন। আম্মা জান আয়েশা বললেন আল্লাহর হাবিব আমার কাছে ওসিয়ত করে গিয়েছেন তাকে যেন আমার ঘরের মধ্যে দাফন করানো হয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই কথায় মত দিলেন, কারণ নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন ওই জায়গায় নবীদের কবর দেওয়া হয়। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ইন্তেকাল করলেন, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা আম্মা জান আয়েশার ঘরের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। নবীজি ইন্তেকালের পরে নবীজির কবর যখন আম্মা জান আয়েশার হুজরার মধ্যে দেওয়া হলো, এর কিছু বছর পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কন্যা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশাকে এসে বলে, মা আমার বড় আশা, আমার বড় ইচ্ছা, আমার বড় আকাঙ্ক্ষা, আমি ইন্তেকালের পরে আমার কবরটাও যেন নবীজির পাশেই দেওয়া হয়। তোমার ঘরের মধ্যে আমার কবর দেওয়ার জন্য তুমি কি অনুমতি দিবে নাকি একটু বলো মা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আব্বা আপনি যেহেতু চান আমি না করব না, আমার হুজরার ভিতরে আপনার কবরটা আল্লাহর হাবিবের পাশে দেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার কবর নবীজির পাশে দেওয়া হলো। এরপরে হযরত ওমর যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার কাছে গিয়ে বলে, মা আয়েশা আমার জীবনে বড় আশা, আমি আপনার কাছে জানতে চাই আমার ইন্তেকালের পরে নবীজির পাশে আপনার পিতা হযরত আবু বকরের পাশে নবীজির পায়ের দিকে আমার একটু কবর দেওয়ার জায়গা হবে কিনা একটু বলে। আম্মা জান আয়েশা তখন চিন্তায় পড়ে গেলেন, শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন। হযরত ওমরের কবর ওই রুমের মধ্যে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর যেই রুমের মধ্যে রওজা, নবীজির কবর, হযরত আবু বকরের কবর, ওমরে ফারুকের কবর যে ঘরের মধ্যে, ওই ঘরকে বলা হয় হুজরা। আর এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সামাজিক বিধিবিধান নিয়ে এই সূরা হুজরাত আল্লাহ নাযিল করেছেন। যদি কোনো মানুষ সমাজে আদবওয়ালা হতে চায়, ইখলাসওয়ালা হতে চায়, ভালো মানুষ হতে চায়, কোন ব্যবহার করলে কোন কাজ করলে আমরা আদবওয়ালা সমাজের সবচাইতে বেশি শিষ্টাচার শিখতে পারবো, এই সমাজের শিষ্টাচার সম্বলিত সূরাতুল হুজরাত, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আজকে মোটামুটি 10টা সামাজিক শিষ্টাচার আমরা আলোচনা করব, আজকে জানবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেয়, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জানায় দেয়, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা কখনোই আগ বাড়িয়ে নিজে থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যাবা না। এবং আমি আল্লাহ যে বিধান নাজিল করলাম, আমার নবী যে বিধানগুলো তোমাদের জন্য রেখেছে, এই বিধানগুলোর থেকে আগ বাড়িয়ে নিজে নিজে আপনা আপনি কোনো কাজ করা যাবে না। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, এখানে আল্লাহ বোঝাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলো আমাদের জন্য রেখেছেন, এই বিধানের চাইতে আগ বাড়িয়ে নিজে থেকে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। এক নম্বরে আল্লাহ এটা শেখাচ্ছেন। একজন সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত নামাজ পড়ব। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন রোজা রাখতে চাই। আরেকজন বলে, ইবাদত বান্দিগি করব, আমি ইবাদত বান্দিগি করব সারাটা জীবন, বিয়ে শাদী করব না, কারণ সংসার করলে, বিয়ে শাদী করলে হয়তোবা আমরা পরকাল বিমুখ হয়ে যেতে পারি, দুনিয়ামুখী হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বোঝালেন এটা করা যাবে না, আমাদেরকে সর্বপ্রথম ইবাদত বান্দিগি করতে হবে আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন এভাবে, এর চাইতে কমও না বেশিও না, যা শিখাইছেন সেভাবেই করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিরা জানাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বিবাহ করার পরেও, দুনিয়াতে সংসার করার পরেও দিনের কাজ করতে পারি, আমি যদি নামাজ সারা রাত না পড়ে, নবীজি নামাজ পড়তেন রাতের কিছু অংশ নামাজ পড়তেন, আবার কিছু অংশ নবীজি রেস্ট করতেন, বিশ্রাম নিতেন, এভাবেই নামাজ পড়া লাগবে। দিনের বেলা রোজা রাখলেও সর্বোচ্চ দাউদ আলাইহিস সালামের মতো একদিন রোজা রাখবা আর একদিন রোজা রাখবা না, এভাবে রোজা রাখা যায়। আর নবীজি সোমবার বৃহস্পতিবার দুইটা দিন রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের শেষ 3 দিন রোজা রাখতেন। এভাবে নবীজির মতো করে রোজা রাখতে হবে, আর বাড়িয়ে অতিরিক্ত করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিয়ে করেছেন, সংসার করেছেন, এখন যদি আমরা কেউ বিয়ে সংসার ছাড়া শুধুমাত্র ইবাদত বান্দি করতে চাই, এটা ইসলামের বিধানের বিপরীত। নবীজি যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, এর ভিতরেই আমাদেরকে করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু করে তোমরা কথা বলতে পারবে না। নবীজির কণ্ঠের আওয়াজের চাইতে উঁচু করে যদি তোমরা কণ্ঠ দিয়ে কথা বলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত আমলগুলোকে নিষ্ফল করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা নাজিল করা হলো কেন? সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাজিল করার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? কারণ হলো, বনি তামিম গোত্রের একজন ব্যক্তি মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বনি তামিম গোত্রের জন্য একজন নেতা বানিয়ে দেন। একজন নেতা বানিয়ে দেওয়ার কথা যখন বলা হলো, আল্লাহর হাবিব তখন সামনে বসা হযরত আবু বকর, হযরত ওমর আরো সাহাবীরা সামনে বসা। নবীজি আবু বকরকে ইঙ্গিত করে বললেন, রে আবু বকর, তুমি একটু বলো বনি তামিম গোত্রের জন্য কাকে নেতা বানানো যায়? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি মাবেদ গোত্রের জন্য ইবনে মাবেদকে বনি তামিম গোত্রের জন্য নেতা বানানো হোক। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাবেদ নয়, বরং আমি বলি কি, আকরা ইবনে হাবিবকে আপনি বনি তামিম গোত্রের নেতা বানাতে পারেন। আকরা ইবনে হাবিবকে নেতা বানালে ইবনে মাবেদের থেকে ভালো হবে। এমত অবস্থায় হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুজনেই মেজাজের ভারসাম্য একটুখানি হারিয়ে ফেললেন। এমন সময় তাদের আওয়াজ, কথোপকথনের আওয়াজ, চিৎকার চেঁচামেচিগুলো একটু বেশি হয়ে গেল। আল্লাহর হাবিব তখন চুপ করে বসে আছেন। নবীজির কণ্ঠের উপরে কণ্ঠ যাওয়ার কারণে আরশের মালিক আল্লাহর কাছে সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ইয়া আইয়ু
জানিয়ে দেয় বান্দা তোমরা যেন আমার নবীর কণ্ঠের উপরে কণ্ঠ দিয়ে কথা বলিও না। আমার নবীর কণ্ঠের উপরে কণ্ঠ দিয়ে যদি কথা বলো তাহলে আমার নবীর কণ্ঠের উপর দিয়ে কথা যদি কণ্ঠ তোমাদের উঠে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত আমলগুলোকে নিষ্ফল বানায় দিব। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন। বিধায় নবীজির কণ্ঠের উপরে কণ্ঠ দিয়া আওয়াজ করতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপরে কণ্ঠ তুলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে আরেকজন সাহাবী সাবিত ইবনে কায়েস, এই সাহাবী মনে করলো, অনেক সাহাবী সামনে ছিল, সাবিত ইবনে কায়েস মনে করলো আল্লাহ মনে হয় আমাকে উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেছেন, কারণ আমারও তো কণ্ঠ বের হয়েছিল। লোকটা বাড়ির মধ্যে চলে গেছে, যাওয়ার পর সাহাবী খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, নবীর দরবারেও আসে না, বাসা থেকে বের হয় না, শুধু কান্নাকাটি করে। নবীর দরবারে যায়, আমি নবীর কণ্ঠের উপরে কণ্ঠ তুলছি, তার মানে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে সব আমল নিষ্ফল করে দিয়েছে। নবীর কাছে যখন খবর আসলো, আল্লাহর হাবিব বললেন যাও তোমরা যায়া এই সাবিত ইবনে কায়েসকে ডাক দাও। তার জন্য আয়াত নাযিল হয় নাই, সাবিত ইবনে কায়েসকে ডাকা হলো, তাকে ঘটনাটা শোনানো হলো। সাবিত ইবনে কায়েস এই কথা শোনার পরে দৌড়ায়া জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মানে হলো আল্লাহর হাবিবের কণ্ঠের উপরে কণ্ঠ দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াখিলুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, যারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে দুপুর বেলায় একটু কাইলুলা করতেছিলেন, একটু রেস্ট করতেছিলেন, বিশ্রাম করছিলেন। এমন সময় আরবের বেদুইন যে শিষ্টাচার বোঝে না, আদব বোঝে না, কার সাথে কেমন ব্যবহার করা লাগে জানে না, এই লোকটা নবীজির বাড়ির গেটের সামনে দাঁড়ায় আল্লাহর নবীকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, এমন ভাবে ডাকতেছে, এই ডাকাডাকি আল্লাহর কাছে পছন্দ হলো না। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবীজিকে যারা বাইরে থেকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে ডাকে তারা আসলে নির্বোধ, তারা হলো গাধা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবীজি বের হওয়া পর্যন্ত উচ্চ স্বরে ডাকাডাকি না করে চুপচাপ যদি তারা বাড়ির সামনে দাঁড়ায় থাকতো, ধৈর্য ধারণ করতো, তাহলে এটাই তাদের জন্য উত্তম হইতো। সুবহানাল্লাহ। আমরা যখন বাড়িতে থাকি আমাদেরকেও প্রতিবেশী অথবা অনেক মানুষ আছে যারা ডাকাডাকি করতে আসে, ডাকতে আসলে অধৈর্য হয়ে যায়, চিৎকার চেঁচামেচি দিয়ে ডাকে। আসলে প্রত্যেকেই তো একটা মানুষ। আপনি একজনের বাড়িতে গেছেন, যাওয়ার পরে তাকে ডাকতেছেন, সে গোসল করা লাগতে পারে, ওযু করা লাগতে পারে, কাপড় চোপড় পরিধান করা লাগতে পারে, তারপর না ডাকে সাড়া দেবে। এখন যদি একবার ডাক দেওয়ার পরে জোরে জোরে আওয়াজ করে ডাকেন, যাকে ডাকতেছেন সে তো বিব্রত বোধ হবে। এজন্য উচ্চ স্বরে উচ্চ আওয়াজ দিয়ে চিল্লায় চিল্লায় না ডেকে ভদ্রভাবে একটু ধীর স্বভাবে ডাক দিয়ে তারপরে একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন, এটাই আল্লাহ শিখাচ্ছেন। আর 2 নম্বর আয়াত দিয়ে আল্লাহ শিখাচ্ছেন যে নবী যেহেতু সাহাবীদের মধ্যে সবচাইতে সম্মানিত, এজন্য নবীজির আওয়াজের উপরে আওয়াজ দিয়ে কথা বললে আল্লাহ আমলগুলো বরবাদ করে দিবেন। আমাদের বর্তমান সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে আমাদের জন্য সম্মানিত হচ্ছেন আমাদের পিতা, আমাদের শিক্ষক, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আলেম ওলামা হুজুর
ওনারা হচ্ছে আমাদের জন্য বর্তমান সময়ে সম্মানিত ব্যক্তি। এজন্য পিতামাতার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, শিক্ষকের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। এখন আপনি যদি পিতামাতার সামনে, শিক্ষকের সামনে, ওস্তাদের সামনে, হুজুরদের সামনে চিল্লায় কথা বলে, অনেক আওয়াজ দিয়ে যদি কথা বলেন, এটাও এক প্রকার বেয়াদবি। এই কাজটা করা যাবে না। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত দিয়া এই সামাজিক শিষ্টাচারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, 3 নম্বর আয়াত দিয়ে 3 নম্বর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, যদি কোনো মিথ্যাবাদী তোমাদের কাছে যদি কোনো খবর নিয়ে আসে, তাহলে ওই খবরটা তোমরা যাচাই বাছাই না করে বিশ্বাস করবে না। আল্লাহু আকবার। আজকে আমাদের কাছে স্মার্টফোন আছে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, টিকটকের মধ্যে, টুইটারের মধ্যে, ভাইবারের মধ্যে, টেলিগ্রামের মধ্যে যেই খবরগুলো আমাদের সামনে চলে আসে, আমরা যাচাই বাছাই করি না। শুধুমাত্র এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে, ফেসবুকে যা পায় কপি করে আর পোস্ট করে দেয়। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা, তোমরা ফাসিকদের কাছে থেকে আসা খবরগুলো যাচাই বাছাই করা ছাড়া তোমরা মানুষের সামনে বিশ্বাস করো না, ছড়িয়ে দিও না। এজন্য ফেসবুকে একটা পোস্ট শেয়ার করার আগে আমাদের এই বিষয়টা মাথায় আনা লাগবে। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? কারণ হলো বানি মুস্তালিকে ওয়ালিদ ইবনে উকবা নামক একজন বান্ধবীজি, একজন ব্যক্তি ওয়ালিদ ইবনে উকবা নামক একজন ব্যক্তিকে যাকাত নেওয়ার জন্য বানি মুস্তালিকে অভিযানে পাঠালেন। এই বানি মুস্তালিকের দায়িত্বে যিনি ছিলেন হারিস ইবনে আবি দারার। এই হারিস ইবনে আবি দারারের কাছে যাকাতের সম্পদ নেওয়ার জন্য নবীজি পাঠালেন। পাঠানোর পরে ওয়ালিদ ইবনে উকবা দূর থেকে লক্ষ্য করে দেখতেছে বানি মুস্তালিকের মানুষেরা তরবারি নিয়ে, ঢাল তরোয়াল নিয়ে, সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে নবীজিকে সম্পদ দেওয়ার জন্য, যাকাতের অর্থ দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর নবীর এই দূত কাছে না যায়, দূর থেকে মনে করলো তার পূর্বের শত্রুতা থাকার কারণে দূর থেকে দেখে মনে করলো ওই লোকগুলা আমাকে হত্যা করবে, আমাকে যাকাত দিবে না। কাছে না যায় দূর থেকে সন্দেহ করে নবীর দরবারে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে আবি যারার সহ বানি মুস্তালিকের সব মানুষগুলো মুরতাদ হয়ে গিয়েছে। মুরতাদ হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলো আমাকে যাকাত দেয় নাই, যাকাত দিতে অস্বীকৃতি দিয়ে জ্ঞাপন করেছে। শুধু অস্বীকৃতি জ্ঞাপন করে নাই, বরং হত্যা করার জন্য উদ্যত হয়েছে। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী ওয়ালিদ খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, যাও সুসজ্জিত সেনাবাহিনী অভিযান চালাও, বানি মুস্তালিককে ধ্বংস করে ফেলার জন্য। নবী যখন অভিযানে পাঠাবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দেয়, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমা। আল্লাহ জানিয়ে দেয়, ও নবী, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা কোন ফাসিকের কাছ থেকে পাওয়া খবরগুলো যাচাই বাছাই না করে, না জেনে না শুনে শোনার সাথে সাথে অ্যাকশন নিবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আপনারা বলছে বাইরে থেকে যে আপনার ছেলে অমুক জায়গায় যে অমুক একটা বাজে কাজ করছে, আপনি বাসায় চলে আসছেন, আসার পরে আপনার ছেলের ধরে বেদম পিটানো শুরু করছেন। আসলে আপনার ছেলে কাজটা করে নাই, যে খবর দিছে সে হলো ফাসিক। এই জন্য যাচাই বাছাই ছাড়া, ফাসিকের কোন খবর যাচাই বাছাই ছাড়া, আল্লাহ কোরআনে সূরা হুজরাতের এই আয়াত দিয়ে নিষেধ করলেন, বান্দা যাচাই বাছাই ছাড়া যা পাবা তাই শেয়ার করবে না, যা পাবা তাই বিশ্বাস করে মানুষের মধ্যে ছড়িয়ে দিবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্য মিথ্যাবাদীর খবরগুলোকে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন
4 নম্বর সামাজিক শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলেন وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন ও ঈমানদারেরা وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا দুনিয়ার মুসলমানেরা ঈমানদারেরা দুনিয়াতে যখন দুই গ্রুপে মারামারি হবে দুইজন মানুষে গন্ডগোল করবে দুই প্রতিবেশী ঝগড়া করবে এই ঝগড়া মারামারি যখন তোমরা দেখবা তখন এই ঝগড়া আর মারামারিটা তোমরা মীমাংসা করে দিবা মিটিয়ে দিবা ধরে বলেন সুবহানাল্লাহ এখন এই ঝগড়া মীমাংসা ঝগড়া মারামারি যখন আমাদের সমাজে বাঁধে তখন আমরা এগুলা মেটায়া দিই নাকি এগুলা নিয়ে আমরা ঝগড়া আরো বাড়ায় দিই ঝগড়া কিন্তু আরো বাড়িয়ে দিই দুইজন ঝগড়া লাগছে এখন ওই জায়গায় যে কথা বললে ঝগড়া মিটবে ঝগড়া থেমে যাবে এটা না করে আমরা করি কি ঝগড়াকে আরো বাড়ায় দেওয়ার জন্য মুখে মুখে হচ্ছে এবার হাতে হাতে কেমনে লাগানো যায় এই চিন্তা নিয়ে সমাজের মানুষ ঘোরাফেরা করে কথা বলে ঠিক কিনা কিন্তু আল্লাহ নিষেধ করেন বান্দা সমাজে যখন দুইজন মানুষের ঝগড়া হবে দুই সমাজের প্রতিবেশীর ঝগড়া হবে এই ঝগড়াগুলোকে তোমরা মীমাংসা করে দিবা পেঁচ লাগায়া দিবা না নবীজি বলেন ও সাহাবীরা আলা উখমিরুকুম বিআফদালা দারাজাতিন মিন সাদাকাতি ওয়া সিয়ামি ওয়া সালাত আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমাদেরকে আমি নবী কি বলে দিব না নামাজের চাইতে রোজার চাইতে সদকার চাইতেও বড় আমল আছে আমি নবী কি তোমাদেরকে নামাজ রোজা সদকার চাইতে বড় আমলের সন্ধান দিয়ে দিব না সাহাবীরা বললেন রাসূলুল্লাহ বলেন আল্লাহর নবী বললেন ইসলাহুল জাতিল বাইন ও আমার সাহাবীরা তোমরা যদি দুইজন মানুষের সমাজে ঝগড়া লাগলে এই দুইজন মানুষের ঝগড়াকে বন্ধ করে দিতে পারো ঝগড়াকে মীমাংসা করে দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন নামাজের চাইতে রোজার চাইতে সাদাকার চাইতে আল্লাহ বেশি সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার শিষ্টাচার শিখাচ্ছেন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা একজন আরেকজনকে উপহাস করো না একজন আরেকজনকে নিয়ে টিটকারি মেরো না একজন আরেকজনকে নিয়ে হাসি ঠাট্টা করো না কারণ আপনি যাকে নিয়ে উপহাস করবেন যাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার চাইতে বেশি সম্মানিত করতে পারেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা সমাজের মধ্যে কালো মানুষ আছে আমরা কালো মানুষকে নিয়ে টিটকারি মারি সমাজের মধ্যে কোনো মানুষ কানে কম শুনলে তাকে আমরা ঠসা বলি সমাজে কোনো মানুষ হাঁটতে ঠিক মতো না পারলে তারে আমরা ন্যাংরা বলি কানা বলে ঠসা বলে ন্যাংরা বলে কাউকে কটাক্ষ করা যাবে না উপহাস করা যাবে না কারণ দুনিয়াতে 3 জন মানুষ ছিল যারা হলো ব্ল্যাক ডায়মন্ড একজন হযরত লোকমান আরেকজন হলো আলাইহিস সালাম আরেকজন হলো হযরত বেলাল আরেকজন হযরত ওমরের গোলাম মাহমুদা এই 3 জন হলো ব্ল্যাক ডায়মন্ড এই 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দান করেছেন তারা দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট পেয়ে গিয়েছিল সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য করেন এখানে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির সামনে পাশেই দাঁড়ানো এমন সময় জয়নক একজন মহিলা নবীজির পাশে আগমন করলেন এমন সময় আম্মা জান আয়েশা ওই মহিলাকে ইন্টিগ্রেট কইরা ওই মহিলাকে লক্ষ্য করে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ এই যে দেখতেছেন এভাবে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইশারা করে বোঝাচ্ছেন মহিলাটা একটু খাটো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু লম্বা প্রকৃতির ছিলেন কিন্তু এভাবে ইশারা করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে আয়েশা চুপ করো তুমি এখনই যেই কাজটা করলা ইশারাই হলো ইঙ্গিতে হলো এটা হলো কি বলতে আল্লাহর কাছে তওবা করতে হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আর একদিন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আম্মা জান আয়েশা বুঝতে পারেন না ছোট্ট মানুষ শুধু বোঝানোর জন্য বলছেন আম্মা জান সাফিয়া আম্মা জান আয়েশার চাইতে একটু
খাটো প্রকৃতির ছিলেন। আম্মা জান আয়েশা একদিন হযরতে সাফিয়াকে দেখা ইশারা করতেছেন একটু মোটার কারণে নবীকে বলে রাসূলুল্লাহ এরকম বলে আপনার স্ত্রী সাফিয়া একটু মোটা প্রকৃতির একটু খাটো, আমি তো অনেক লম্বা, এটা বোঝাইতে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন ও আয়েশা, নবী বললেন লাকাদ কুলতি কালিমা লা মুসিজাত বিমাইল বাহরি লা মাসাজাতহু, তোমার এই কথা আমার আল্লাহ সমুদ্রের যেই বিশাল পানি দিয়েছেন, আয়েশা তুমি এখনই সাফিয়াকে নিয়ে যে কথা বললা, যদি সমুদ্রের পানির মধ্যে তোমার এই গীবতটাকে এই কথাকে সরাইয়া দেওয়া হয়, তাহলে তোমার এই কথাটা লাহু আসখালু ফিল মিজান, তোমার এই কথাটা পুরো সমুদ্রের পানিকে বিষাক্ত করে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন কত বড় কথা, শুধুমাত্র ইশারায় বোঝাইছেন আম্মা জান আয়েশা যে নবী আপনার ওই স্ত্রী তো একটু আমার চাইতে একটু খাটো প্রকৃতির। নবীজি বললেন আয়েশা তুমি যে কথা বললা, নবী বললেন লাকাদ কুলতি কালিমা লা মুসিজাত বিমাইল বাহরি লা মাসাজাতহু, তুমি যে কথা বলছো এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে ছড়ায়া দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পানি দিবেন সব পানি বিষাক্ত হয়ে যাবে, কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মানুষকে নিয়ে হাসি ঠাট্টা উপহাস করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় একজন সাহাবী। এই সাহাবীর দুইটা পা একটু চিকন ছিল। আমাদের মধ্যে অনেকের হাত চিকন হয়, পা চিকন হয়, এরকম শারীরিক একটু সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, এমন মানুষ আছে না নাই? এরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর পা গুলো দুইটা একটু চিকন হওয়ার কারণে এই সাহাবী একদিন খেজুর গাছের চূড়ার উপরে উঠেছে, খেজুর গাছের ডাল নামাবে মেসওয়াকের জন্য। এমন সময় সাহাবীরা লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা কাপড়ের ফাঁক দিয়ে বের হয়ে গেছে। দুই পা দেখার পরে ওই সাহাবীরা হাসাহাসি করতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা এরকম চিকন, এরকম করে হাসি ঠাট্টা করতেছে। নবীজি দূর থেকে দেখতেছেন আমার সাহাবীরা কি যেন নিয়ে হাসি ঠাট্টা করতেছে, মজা মস্করা করতেছে। নবীজি সাহাবীদের কাছে আসলেন, আসার পরে বললেন ও সাহাবীরা তোমরা বলো কি নিয়ে তোমরা এমন করে হাসি ঠাট্টা করতেছো, কি কারণে এমন হাসি ঠাট্টা করতেছো তোমরা একটু বলো। সঙ্গে সঙ্গে সাহাবীদের সামনে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ খেজুর গাছে মেসওয়াক নামানোর জন্য উঠেছে, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের পা চিকন, এমন চিকন ওইটা দেখে আমরা হাসাহাসি করতেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দেখে সাহাবীরা হাসাহাসি করলেন। নবীজি এই দৃশ্যটা দেখে এত কষ্ট পেলেন, নবীজি বললেন ও সাহাবীরা তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি করতেছো, কিন্তু তোমরা জানো না নবী বললেন লাহুমা আসখালু ফিল মিজান মিন উহুদ। আল্লাহর নবী বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলো চিকন হওয়ার কারণে তোমরা হাসাহাসি করতেছো, আমার সাহাবীরা জেনে নাও কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে ওই মিজানের এক পাল্লার উপরে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন পা গুলো উঠায় দেওয়া হয়, আর আরেক পাল্লার উপরে 12 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টাকে উঠায় দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটার ওজন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের মাথায় রাখা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দিয়ে শেখায় দেয় বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ জানিয়ে দেয় বান্দারে তোমরা একজন আরেকজন বান্দাকে নিয়ে উপহাস করো না, হাসাহাসিটা করো না, ঠাট্টা করো না, রং তামাশা করো না। কারণ একজন কালো মানুষ তার চেহারা কালো, একজন মানুষের পা নাই ন্যাংলা, একজন মানুষের চোখ নাই অন্ধ, তুমি অন্ধ মানুষকে নিয়ে হাসাহাসি করো, তুমি কানে শোনে না বলে হাসাহাসি করো, পা চিকন বলে হাসাহাসি করো, ওই মানুষের চেহারা কালো বলে তুমি হাসাহাসি করো,
কিন্তু আল্লাহর কাছে, তোমার কাছে যেই মানুষটা কানা, যেই মানুষটা আপনার কাছে অন্ধ, যেই মানুষ আপনার কাছে ন্যাংরা, যেই মানুষ আপনার কাছে ঠসা, যেই মানুষ আপনার কাছে কালো, ওই মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বান্দা হতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য হাসাহাসি করা যাবে না, ঠাট্টা করা যাবে না। 6 নাম্বার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিসু আনফুসাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, বান্দারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিচ্ছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করো না, গীবত করো না, নিন্দা করো না। আল্লাহ বলেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একজন আরেকজনের দোষারোপ করো না। আরেক জায়গায় বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে আল্লাহ লুমাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যেই মানুষগুলা মানুষের সামনে নিন্দা করে, প্রকাশ্য নিন্দা করে। কেমন নিন্দা? আপনি আমি দাঁড়ায় আছি, আপনার মধ্যে একটা দোষ আছে, পাশের ওই লোকটা সব মানুষের সামনে বলতেছে এই লোকটার মধ্যে এই দোষ আছে। বলেন এরকম আছে না? এই লোকটার মধ্যে এই দোষ আছে, এই সমস্যা আছে, এই যে কথাটা বলে এইটা হচ্ছে লুমাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই সামনাসামনি দোষ চর্চা করা একদম হারাম করে দিয়েছেন। আপনি যদি কারো সমস্যা থাকে, ত্রুটি থাকে, এটা যদি আপনি ধরায় দিতে চান, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে ধরে বোঝাবেন। কিন্তু মানুষের সামনে অপমান করার উদ্দেশ্যে যদি বলেন, আল্লাহ সেটা বলছেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, বান্দারে মানুষের সামনাসামনি তোমরা দোষারোপ করো না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সামাজিক শিষ্টাচার। 6 নাম্বার নির্দেশনা। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষের ভুল ধরে বেড়ায়, ভুল না পেলেও এমন কোনো না কোনো জায়গা থেকে ভুল খুঁজে বের করবেই। এক মহিলা, গ্রামের বৃদ্ধা মানুষ, দেখবেন কিছু কিছু পাড়ায় মহল্লায় একজন করে বৃদ্ধা মানুষ থাকে, গীবতকারী মহিলা, যে যে জায়গায় কার বউ নিয়ে কে পালায় গেল, কার সাথে কোন সমস্যা হলো, মানে যত সমস্যা, মানে বিবিসির সাংবাদিক সব ওই মহিলার কাছে আছে। যে বাড়িতে বিয়ে হয় নতুন বউ দেখতে যায়, যাওয়ার পরে ওই বউয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে, দেখার পরে ভুল ত্রুটি খুঁজে বের করে। যদি কোনো ভুল খুঁজে না পায় তাও কিছু একটা বলে আসে। এক যুবক বুদ্ধি করছে যে এই বুড়ি তো প্রত্যেকের বউ দেখে, দেখার পরে কোনো না কোনো চুল থেকে পা পর্যন্ত ভুল বের করে। ফর্সা হলে বলে ফর্সা মেয়েরা বেশি দিন সংসার করে না, খাটো হলে বলে খাটো মেয়ের দিয়ে বিপদ, চুল লম্বা হলে বলে এটা অশুভ লক্ষণ। এরপরে মানে যতই গুণ থাক বদগুণ বের করে। এক যুবক চিন্তা করছে আমি এমন মেয়েকে বিয়ে করব যেই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, কোনো দোষ থাকবে না। যুবক করছেও তাই, এমন একটা মেয়েরে বিয়ে করছে যেই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত খুঁত ধরার মতো, ভুল ধরার মতো কোনো জায়গায় নেই। সুবহানাল্লাহ। এখন ওই মহিলা আসছে, আসার পরে এই যুবকের বউয়ের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করছে, করার পরে দেখে এই মহিলার তো কোনো ভুল নাই। বিধায় এবার এই যুবকের সামনে ওই বুড়ি বলতেছে বেশি ভালো ভালো নয়। আমার কথা কি বুঝছেন? মানে ভুল পাই নাই, বেশি ভালো ভালো নয়। এরকম কিছু মানুষ আমাদের সমাজে থাকে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, বান্দারে তোমরা মানুষের দোষ খুঁজে বেড়ায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষের ভুল ধরবেন না, নিজে আত্মসমালোচনা করব, আমার মধ্যে কোন ভুল আছে, আমার মধ্যে কোন ত্রুটি আছে, এই ভুলগুলা, এই ত্রুটিগুলা আমাদের বের করা লাগবে। আমরা যদি নিজের ভুল, নিজের ত্রুটি বের না করে মানুষেরটা ধরতে থাকি, দুনিয়াতে অসম্মানিত, লাঞ্ছিত হব, মৃত্যুর পরে আখিরাতেও জাহান্নামে আল্লাহ দিবেন। কথা কি বোঝা যায়? এজন্য সমালোচনা নয়, আত্মসমালোচনা। সারাদিন কি ভুল করলেন ঘুমানোর আগে এটা মনে করে আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে 7 নম্বর নির্দেশনা দিলেন, সামাজিক শিষ্টাচার শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুর যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন বান্দারে তোমরা একে অপরকে মন্দ নাম দিয়ে ডাকবা না, নাম বিকৃত করে ডাকবা না।
কারণ ঈমানের পরে সবচাইতে নিকৃষ্ট কাজগুলোর মধ্যে একটা হলো নাম বিকৃত করা। আজকে আমাদের সমাজে দেখেন মানুষরা মানুষকে নাম বিকৃত করে কষ্ট দেয়, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না? আমাদের সমাজে এরকম মানুষ আছে দেখেন, একজন বড় মাপের আল্লাহর ওলি, বড় হুজুর বুজুর্গ, শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলার কারণে আল্লামা আহমদ শফি সাহেব উনি যখন বলেছিলেন মেয়েদেরকে ক্লাস 5 এর পরে আর পড়াশোনা করাবা না, এটা উচিত নয়, আমি তখন একটু মনে মনে চিন্তা করলাম এত বড় মাপের মানুষ এ কথা কেন বলল। কিন্তু পরে এখন 2025 সালে এসে দেখলাম আসলে ক্লাস 5 এর পরে এমন একটা মেয়ে আপনি দেখাতে পারবেন না যে মেয়েটা হাজারে একটা ব্যতিক্রম হতে পারে। ক্লাস 5 এর পরে এমন একটা মেয়ে দেখাতে পারবেন না যে মেয়ে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক ছাড়া বর্তমান জামানার মধ্যে টিকে আছে। কথা বলেন ঠিক না? হাজারে একটা দুইটা ভালো থাকতে পারে, কোনো না কোনো ভাবে গুনার সাথে লিপ্ত আছে। আজকে দেখেন, আপনি অনলাইনে দেখেন, ক্লাস 6 এর মেয়ে 7 এর মেয়ে কি বুঝে একজন ছেলের সঙ্গে বাড়ি থেকে গহনা নিয়ে টাকা পয়সা নিয়ে বের হয়ে পালায় গেছে। আজকে আমরা যেটা বুঝছি, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আজ থেকে আরো 20-50 বছর আগে সেটা বুঝতো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এই সঠিক কথাগুলো বলার জন্য আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলা হলো। কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে 50টি বছর ওয়ার্ল্ডের মধ্যে 50টি বছর ধরে 53টা ক্লাস দেশের মধ্যে কোরআনের তাফসীর করেছেন। কোরআনের সঠিক কথা বলার কারণে আজকে তিনি যদি শুধু নামাজের ওয়াজ করতেন, হজের ওয়াজ করতেন, যাকাতের ওয়াজ করতেন, সমস্যা ছিল না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলার কারণে আল্লামা সাইদি হুজুরকেও দেলুর শিকদার বানায়া, দেলুর কসাই বানায়া, রাজাকার বানায়া বছরের পর বছর 13টি বছর জেলের মধ্যে বন্দী করে তার জেলের মধ্যেই শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, আল্লাহ বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। বান্দারে তোমরা মানুষের নাম বদলায় মানুষকে কষ্ট দিও না, নাম বদলায় কষ্ট দিবা না। আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াতু ফাউলাইকা হুমুজ জালিমুন। কারণ হলো যারা দুনিয়াতে মানুষকে নাম বদলায় কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই বান্দা নাম বদলায় কষ্ট দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেম বানায়া তারপরে তোমার কবরে নিব। একজনের নাম বদলাচ্ছেন, একজনের নাম আক্কাস, আপনি তার আক্কাইসা বলতেছেন। একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি তার কুদ্দুসা বলতেছেন। এরকম আছে না? আছে না? একজনের নাম একটা বিকৃত করে একটা আরেকটা বলতেছেন। এই যে নাম বদলাচ্ছেন, সে যদি কষ্ট পায়, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাকে জালেম বানায় তারপরে কবরে নেবেন। 8 নাম্বার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসম। আল্লাহ এখানে বলছেন হে মুমিনগণ, তোমরা অনুমান করবে না, কুধারণা করা যাবে না, অনুমান করা যাবে না। আমাদের সমাজে এমন মানুষ আছে অনুমান করে কথা বলে, আছে না নাই? মনে করেন একজন যুবক তার খালা অথবা ছোট বোন, আপন বোন অসুস্থ, রিকশায় করে নিয়ে বগুড়া সিএমএস হাসপাতালে নিয়ে যাচ্ছে। এখন তার পাশে ওইটা দেখছে, দেখার পরে পাড়ার মধ্যে যা গল্প করে, জানিস যে অমুক মেয়ে মানুষ নিয়ে শহরের মধ্যে ঘুরতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে করছে কি, নিজের খালা অথবা নিজের আপন বোনদের নিয়ে হাসপাতালে যাচ্ছে, আর আপনি দেখে ছড়াচ্ছেন যে অমুক পরকিয়া করে, মেয়ে নিয়ে পার্কে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অনুমান, এটা আল্লাহ নিষেধ করতেছেন। অনুমান করা যাবে না। এমন কি আমাদের সমাজে দেখবেন বিয়ে করছে, বিয়ের পরে একটা মোটরসাইকেল কিনছে, নিজের টাকায় কিনছে, বিয়ে করছে যেদিন পরের দিন কিনছে। এখন আমাদের সমাজের মানুষ ওটাকে কি বলে? যৌতুক পাইছে, ঠিক না? বিয়ের পরের দিন গাড়ি কিনলেই ওইটা যৌতুকের থেকে আসছে, এই চিন্তা আমাদের সমাজের মধ্যে আছে। কিন্তু আসলে কিন্তু এরকম না, আমাদের ধারণা করাটাও গুনাহ। আপনি যে মনে মনে ধারণা করবেন একজনের বিষয়ে, এই ধারণা যদি অসত্য হয়, খারাপ হয়, এটাও গুনাহের কাজ। এজন্য কারো সম্বন্ধে আমরা খারাপ বাজে কোনো ধারণা করব না। 9 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের বিষয়ে গোয়েন্দাগিরি করবে না, একজন আরেকজনের বিষয়ে গোপনীয়তা তালাশ করবে না। একজনের বাচ্চা হচ্ছে না, এখন আপনি যা বলতেছেন ভাই বাচ্চা হয় না কেন, কার সমস্যা? আপনার সমস্যা নাকি ভাবির সমস্যা? কার সমস্যা একটু বলেন। এরকম আছে না?
এই যে গোপনীয়তা তালাশ করেন, একজনের মোবাইল আপনার হাতে দিছে, মোবাইলে গ্যালারির মধ্যে ঢুকে কার ছবি আছে না আছে এগুলো খুঁজে করে বের করতেছেন, এটা আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, বান্দারে তোমরা গোপনীয়তা অনুসন্ধান করো না, এটাও সামাজিক শিষ্টাচার। এরপরে 10 নম্বর সামাজিক শিষ্টাচার আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা একজন আরেকজনের গীবত করো না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন বান্দারে তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না, কারণ একজনের পিছনে যদি তোমরা গীবত করো, পরনিন্দা পরচর্চা করো, তাহলে সেই গীবতটা তোমরা করলা, গীবত করার কারণে তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত খেলে যেরকম তোমাদের কাছে অপছন্দনীয় গুনাহের কাজ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো এই গীবতটাও আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। শিখলাম কয়টা? 10টা। এই 10টা সামাজিক শিষ্টাচার আমরা সূরাতুল হুজুরাত থেকে জানলাম। এই 10টা সামাজিক শিষ্টাচার আমরা আমাদের নিজেদের জীবনে আমল করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে আমরা মানুষকে, সমাজের মানুষরা আল্লাহর নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানের অতিরিক্ত কোনো কিছু আমরা করব না। 2 নম্বরে আমাদের যারা সম্মানিত ব্যক্তি, আমাদের পিতামাতা, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী, উস্তাদ, যারা হুজুর, আলেম ওলামা, তারা যখন কথা বলবে মসজিদে মাদ্রাসায় যেখানেই থাকেন তাদের কথার আওয়াজের চাইতে আওয়াজ বেশি দিয়ে কথা বলবেন না ইনশাআল্লাহ। কাউরে বাসায় যখন ডাকতে যাবেন, কোনো বিষয়ে নিতে যাবেন, মনে করেন মাওলানা গোলাম রব্বানী হুজুর ওনার বাসায় মাহফিলের দাওয়াতের জন্য গেছেন, এখন বাসার সামনে যে নাম ধরে যদি জোরে জোরে ডাকেন বিরক্ত হবে কিনা? বের হতে, ওযু ইস্তেনজা করতে, রেডি হতে একটু সময় লাগবে, একটু ধৈর্যের সঙ্গে দাঁড়াবেন, এটাই আল্লাহ শেখাচ্ছেন। এরপরে গীবত করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, ফাসিক মিথ্যাবাদী যদি কোনো কিছু শেয়ার করে ফেসবুকে সাথে সাথে কপি করে শেয়ার করে দিবেন না, আগে যাচাই করবেন তারপরে শেয়ার করবেন। সর্বশেষ গীবত করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।